বাংলাদেশে নির্বাচন হইতে পারে না, কিভাবে নির্বাচন হয়? এই ৮ আসন যেখানে হাদি ভাই ঘুরে বেড়াতো সেখানে এখন সে নাই, নির্বাচন আমরা কিভাবে মেনে নেই? রাজনীতিতে কোনো কিছুই আকস্মিক নয়, প্রতিটি অস্থিরতার পেছনে থাকে একটি ছক। হাদি হত্যার বিচার চাওয়াটা নাগরিক অধিকার, কিন্তু সেই দাবি যখন পরিকল্পিত বিশৃঙ্খলায় রূপ নেয় তখন প্রশ্ন জাগে, এটা কি শুধুই শোক, নাকি এর আড়ালে লুকিয়ে আছে গভীর কোনো নীল নকশা? যদি লক্ষ্য হতো শুধুই অপরাধীর শাস্তি, তবে লড়াইটা চলতো আদালতের বারান্দায়, নথিপত্রের পাতায়। কিন্তু লড়াইটা যখন পরিকল্পিতভাবে রাজপথে নামিয়ে আনা হয়, তখন বুঝতে হবে উদ্দেশ্য বিচার নয়, উদ্দেশ্য জনজীবনকে বিপর্যস্ত করা। এই অস্থিরতা কি তবে একটি বৃহত্তর ষড়যন্ত্রের মহড়া? জনগণের কাঙ্ক্ষিত একটি নির্বাচন যখন দরজায় কড়া নাড়ছে, ঠিক তখনই কেন এই উত্তাপ? উত্তরটা স্পষ্ট। অস্থিরতা সৃষ্টি করে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করা হচ্ছে, যাতে নির্বাচনের পথকে কণ্টকাকীর্ণ করা যায়। হাদি হত্যার ইস্যুটিকে ঢাল হিসেবে ব্যবহার করে কি তবে জনগণের ভোটাধিকার হরণের নীল নকশাই বাস্তবায়িত হচ্ছে? জনগণ চায় শান্তি, জনগণ চায় তাদের প্রতিনিধি নির্বাচনের অধিকার, কিন্তু একটি মৃত্যুকে পুঁজি করে যারা কৃত্রিম সংকট তৈরি করছে, তারা কি আদেক জনগণের পক্ষের শক্তি? বিচারের দাবি যখন নির্বাচন বানচালের হাতিয়ার হয়ে ওঠে, তখন সাধারণ মানুষকে ভাবতে হবে, আমরা কি দাবার গুটি হচ্ছি না তো? বিচারের দাবি অবশ্যই পূরণ হতে হবে, কিন্তু সেই দাবির আড়ালে যারা পর্দার আড়াল থেকে সুতো নাড়ছে, যারা নির্বাচনের পথে দেওয়াল তুলতে চাইছে, তাদের চিনে রাখা জরুরি। মনে রাখবেন, অস্থিরতা কখনো সমাধান আনে না, কেবল অশুভ শক্তির পথ প্রশস্ত করে।